গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কারের পর এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশবাসী। গেল বছর জুলাইয়ে ছাত্র জনতার বিরুদ্ধে গণহত্যা চালানোর অপরাধে আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে আওয়ামী লীগ। যদিও অন্তর্বর্তী সরকারের ১৫ মাসে একদিনের জন্যও খবরের শিরোনামের বাইরে থাকেনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি। দেশের বাইরে বসে কিভাবে দলকে পরিচালনা করছেন শেখ হাসিনা, আর তার পরিকল্পনাও বা কী? সম্প্রতি এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন গোলাম মাওলা রনি। রাজনীতি বিশ্লেষক ও সাবেক এই সংসদ সদস্যের অভিমত, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় 4টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ, যার মধ্যে অন্যতম আবার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এ সম্পর্কিত ভিডিও প্রকাশ করেন তিনি। রনি জানান, প্ল্যান এ বা প্রথম পরিকল্পনাটি হলো শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে দেশবাসীকে বিভ্রান্তিতে ফেলা। গেল আগস্টে সরকার পতনের পর প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা স্বীকার করেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। তবে কয়েকদিনের মধ্যেই সুর বদল করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশবাসীর সামনে নিজেকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরছেন ক্ষমতাচ্যুত এই নেত্রী। প্ল্যান এ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফিরে আসা বাস্তবায়ন করছে ভারত ও বেশ কিছু বিদেশি এজেন্ট। হাসিনার চট করে ঢুকে পড়ার বক্তব্যকে জনগণের বিস্ফোরণ ও সুনামির সঙ্গে তুলনা করেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্বাভাবিক করা দ্বিতীয় পরিকল্পনার অংশ। বিষয়টিকে রিকনসিলিয়েশন হিসেবে উল্লেখ করেন তিনি। প্ল্যান বি অনুযায়ী 5 বছরের একটি মাল্টি প্ল্যান নিয়ে আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে আওয়ামী লীগ। এক্ষেত্রে ব্যবহার করা হবে সমঝোতা কৌশল। সবচেয়ে চমকপ্রদ পরিকল্পনা প্ল্যান সি। 2024 সালে জেলে বসে জাতীয় নির্বাচনে অংশ নেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলীয় প্রতীক বাতিল হবার পরেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ে বিস্ময়কর সফলতা দেখায় তেহরিক-ই ইনসাফ। রনির অভিমত, একই কৌশল অবলম্বন করতে চাইছে আওয়ামী লীগ। ইতোমধ্যে ভোট কাটতে বিএনপির মধ্যে ঢুকে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির মনোনয়ন পাওয়া 15 থেকে 20 জন এজেন্ট আওয়ামী লীগের এজেন্ট বলেও উল্লেখ করেন তিনি। মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতাদের স্বতন্ত্র হিসেবে দাঁড় করাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে কার্যক্রম নিষিদ্ধ দলটি, যাতে সহায়তা করছে র। সব মিলিয়ে ভোটের রাজনীতির মারপ্যাঁচে চূড়ান্ত করা হয়েছে এমন 300 প্রার্থী, যারা জোট সরকারে ঢুকেই বদলে দিতে পারে সমীকরণ। আর সবশেষ পরিকল্পনার লক্ষ্য যে কোনো মূল্যে নির্বাচন বানচাল করা, যার এসিড টেস্ট হবে গোটা নভেম্বর মাস। কারণ 13 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায়ের দিন ঘোষণা করবেন আদালত।